নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ট এলিজিকেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা অন্য টপিকে ভিডিও বানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটা জব নোটিফিকেশন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের। যারা মেডিকেল স্টুডেন্ট, যারা ডিগ্রি কমপ্লিট করেছেন, ডিপ্লোমা কমপ্লিট করেছেন বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কমপ্লিট করেছেন, আপনাদের জন্য একটা গুড নিউজ। 172টা পোস্টে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4। আপনাদেরকে পে স্কেল যে গ্রেড পে শুরু হবে 57,300 থেকে। এখানে পে আপনাদের কীভাবে দেওয়া হবে এখানে দেওয়া আছে, দেখতে পারেন। দেখুন এখানে লাস্ট 6 নম্বর 5 নম্বর লাইনে লাস্টে দেখতে পারেন 57,000 টাকা আপনাদের বেসিক পে শুরু হবে। আর উপরে আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পারেন 02/2025। যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের চাইবে, মনে রেখে দেবেন। দেখুন এখান থেকে প্রথমে ডিপার্টমেন্ট, তারপর কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল এখানে দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন আপনাদের পোস্ট হিসেবে, আমি না বললেও চলবে, ঠিক আছে। এখানে যাদের পোস্ট কম আছে নিজের কাস্টে, আপনারা চাইলে ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি আপনার কাস্টে রিজার্ভ পোস্ট না থাকে, ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে আপনি জেনারেল হিসেবে আপনাকে গণ্য করা হবে, কিন্তু কাস্ট ওয়াইজ যে ফেসিলিটিটা সেটা পাবেন না, ঠিক আছে। কষ্ট করে আপনারা এখান থেকে, আমি ভিডিওটাকে উপরের দিকে করছি, আপনারা দেখুন এখানে প্রথমে ডিসিপ্লিন দেওয়া আছে, ডিপার্টমেন্ট, তারপর পোস্ট। দেখে নিন কোন ডিপার্টমেন্টে কতটা পোস্ট আছে, আপনার যে ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করতেছেন আপনার ডিপার্টমেন্টে কতটা পোস্ট আছে কোন কাস্টের জন্য। টোটাল এখানে আলাদা আলাদা 25টা ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। লাস্ট যে ডিপার্টমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে অপথলমোলজি, 5টা পোস্ট, টোটাল 172টা পোস্ট এখানে আছে, ঠিক আছে। তারপর নেক্সট আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিএনবি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখানে আপনাদের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু ন্যাশনাল মেডিকেল কাউন্সিল দ্বারা সার্টিফাইড হতে হবে, বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা সার্টিফিকেট কিন্তু হতে হবে। আর যেখানে ফর নট লেস দেন 2 ইয়ার, মানে আপনার যে ডিগ্রি বা ডিপ্লোমা যেটা আপনি এখানে আছেন 2 বছরের কম হলে কিন্তু হবে না। আর আপনার নাম পার্মানেন্ট অফ হোল্ডার্স অফ পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনার নাম রেজিস্টার্ড থাকতে হবে স্টেট মেডিকেল কাউন্সিল অথবা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে, ঠিক আছে। আর সেকেন্ডটাতে হচ্ছে আপনাকে পিআরটিসি অবশ্যই থাকতে হবে। আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনার না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশন সেটা ককবরক বা বাংলায় নলেজ আপনাকে এখানে বলা হয়েছে। ডিজারেবল কোয়ালিফিকেশন যারা আছে ককবরক বাঙালি যারা আছে, ককবরক না জানলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন ডিজারেবল কোয়ালিফিকেশনের জন্য, কোনো অসুবিধা নেই। বা যারা ককবরক, যারা এসটি ভাই আছেন, আপনারা যদি ভাই বোন আছেন, আপনারা যদি বাংলা নাও জানেন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলেও কিছু আসা যায় না। এখানে এজ লিমিট দেওয়া আছে 4 ফেব্রুয়ারি 2025 হিসেবে আপনার বয়স 40 হতে হবে, ঠিক আছে। 40-এর উপরে যেতে পারবে না যদি আপনি জেনারেল ইউআর ক্যাটাগরি হয়ে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার যদি এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট আর গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে 5 বছরের রিল্যাক্সেশন এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন রিল্যাক্সেশনের ক্যাটাগরিটা এখানে দেওয়া আছে। আর অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা 30 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন শুরুতেই সিলেকশন প্রসেস দেওয়া আছে, আপনাকে সিলেকশন কীভাবে করা হবে। টোটাল 100 মার্ক, 100 মার্কের মধ্যে এপিআই 85 মার্ক এবং ইন্টারভিউ 15। এপিআই হচ্ছে অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স। আপনি যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেটা, ওখানে আপনি কত পেয়েছেন, কীরকম মার্কস, সেটা কিভাবে দেওয়া হয়েছে আমি আসছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, কোন সার্টিফিকেটকে কত মার্কস এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখুন এই আপনার যে একাডেমিক যে পারফরমেন্স এটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। যার পারফরমেন্স যত উপরে থাকবে তাকেই আগে ডাকা হবে। এখানে দেখো দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। একটা পোস্টের জন্য 5 জনকে ডাকবে, 2টো পোস্টের জন্য 8 জনকে ডাকবে, 3 বা তার বেশি পোস্টের জন্য এরকম কীরকম 3 টাইম, মানে 3 গুণ ডাকা হবে, এইরকমভাবে এখানে দেওয়া আছে। তো একটা রেশিও দেওয়া আছে, ওই রেশিওতে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। সবাইকে কিন্তু ডাকবে না। 1000 যদি ফর্ম ফিল আপ করে তাহলে এখানে 172টা পোস্ট আছে। তার এখানে 4 গুণ 5 গুণ বা 6 গুণ এইরকম করে এখানে 8, 2টো পোস্টের জন্য 8 গুণ, একটা পোস্টের জন্য 5 গুণ, এরকমভাবে এখানে ক্যাটাগরি সেট করা আছে, ঠিক আছে। তার একটা নির্দিষ্ট লিমিটে কিন্তু আপনাদেরকে নেবে, বা 2000 3000 যদি ফর্ম জমা পড়ে যতটুকু দরকার এতটুকু কিন্তু তারা উপর থেকে নেবে। যার মানে মার্কস ভালো, একাডেমিক পারফরমেন্স ভালো, তাকেই কিন্তু উপর থেকে টানা হবে, ঠিক আছে। তো আপনাকে কেন টানা হয়নি সেটা কিন্তু আপনি বলতে পারবেন না, তাহলে বুঝে নেবেন যে আপনার মার্কসটা কম আছে। কিন্তু মার্কস নিচে দেওয়া আছে, আমি বলবো কাকে কত মার্কস দেওয়া হয়েছে কোন সার্টিফিকেটে, নিচে দেওয়া আছে আপনাদের জন্য। আপনারা নিজেরাও ক্যালকুলেট করে নিতে পারবেন যে আপনি কত মার্কস পাচ্ছেন, ঠিক আছে। আমি আসছি। তো আপনার যে ফাইনাল সিলেকশনটা হবে, ফাইনাল সিলেকশনের সময় কিন্তু
এই আপনার একাডেমিক আপনি কত মার্কস পেয়েছিলেন সেটাকেও কাউন্ট করবে, আর আপনি ইন্টারভিউতে কত পেয়েছেন সেটাও আপনার এখানে কাউন্ট করা হবে। ঠিক আছে, আপনার ইন্টারভিউটা কী নেওয়া হবে এখান থেকে দেখে নিন, পরে ছুটে যাবে আমার থেকে। সি নাম্বার পয়েন্ট আপনি দেখতে পারেন, 15 নম্বর যে ইন্টারভিউ, সেখানে আপনাকে অ্যাসেসমেন্ট অফ ডোমেন নলেজ ইন প্রফেশনাল ফিল্ড, আপনি আপনার যে প্রফেশন, আপনি যে প্রফেশনে অ্যাপ্লাই করবেন বা যে ডিসিপ্লিনে, সেই প্রফেশনাল ফিল্ডে কতটুকু নলেজ, টেকনিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ইন্টারপার্সোনাল স্কিল, প্রেজেন্স অফ মাইন্ড অ্যান্ড অ্যাপটিটিউড, আইকিউ এটসেট্রা, তারা কীভাবে টেস্ট করবে, তারা করবে সেটা। আপনাদের মেডিকেল টার্ম আপনারা আমার চাইতে আরও ভালো বুঝবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার ইন্টারভিউটা কীরকম নেওয়া হবে। আর এখান থেকে কমপ্লিট করে যাই। অ্যাপ্লাই কীভাবে করবেন, প্রথমে আপনাকে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, 10 তারিখ থেকে কিন্তু আপনার অ্যাপ্লাই শুরু হচ্ছে, এখান থেকে দেখতে পারেন 10 জানুয়ারি 2025 থেকে আপনার অ্যাপ্লাই শুরু হবে, আর 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের জন্য এখানে চাওয়া হয়েছে, বাকি ছোটো ছোটো কিছু ডিটেলস আছে যেগুলি আপনারা একটু নোটিফিকেশন ওপেন করে দেখে নেবেন। এখান থেকে দেখেন রেট অফ রিক্রুটমেন্ট ফি, গ্রুপ এ পোস্ট 400 টাকা আপনার লাগবে, আর যদি SC ST BPL ক্যান্ডিডেট তাহলে 350 টাকা আপনাকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে আপনাকে দিতে হবে। ঠিক আছে, বাকি ছোটো ছোটো এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে স্টপ করে এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি অবশ্যই দেবেন, এখানে কী কী করবেন না করবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো ইম্পর্টেন্ট থাকে, একটু কষ্ট করে পড়ে নেবেন। আর আপনাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখুন, এখানে যত ইনফরমেশন ডিটেল www.tpsc.tripura.gov.in পেয়ে যাবেন। ইভেন এই নোটিফিকেশনটাও কিন্তু আপনারা এখানে গেলে পাবেন। এই দেখুন আপনাদেরকে মার্কসটা কীভাবে দেওয়া হবে এখানে দেওয়া আছে, কোন সার্টিফিকেট হোল্ডারকে কত মার্কস দেওয়া হবে। দেখুন MBBS ডিগ্রি টোটাল স্কোর 40 মার্কস, কীভাবে আপনাকে মার্কসটা দেওয়া হবে এখান থেকে দেওয়া আছে। ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন, যদি কেউ ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে থাকে 4 মার্ক, সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন ফার্স্ট অ্যাটেম্পটে পাস করলে 6 মার্ক, থার্ড প্রফেশনাল এক্সামিনেশন 14 মার্ক যদি ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে থাকেন, আর ফোর্থ প্রফেশনাল এক্সাম 16 মার্ক যদি ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে থাকেন। এরকমভাবে এখানে দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, কত নাম্বার মার্কস আপনি এমনিতে পাচ্ছেন এখান থেকে দেখতে পারেন। PG MD MS ডিপ্লোমা ডিগ্রি টোটাল 35 মার্কস, কীভাবে দেওয়া হচ্ছে মার্কসগুলি দেখতে পারেন। পাবলিকেশন অফ টোটাল স্কোর 10 মার্কস, এখান থেকে আপনারা দেখতে পারেন এই মার্কসগুলি কীভাবে দেওয়া হচ্ছে। এই হচ্ছে টোটাল আপনার মার্ক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, টোটাল স্কোর 40, 35, 10 টোটাল 85। আর এটা TPSC-র পক্ষ থেকে একটা নোট আপনাদের জন্য, বাস এইটুকুই নোটিফিকেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, নমস্কার।